আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, আমি আরশের তলায় সিজদায় পড়ে যাব, আমি আরশের তলাতে সিজদায় মাথা নামাবো। আমি সেদিন বলবো, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবে আমি সুপারিশ করে দেবো, তুমি যার জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো। মাথা তোলো, যা চাইবে আমি তাই দেবো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব। আল্লাহ পাক শোনাচ্ছেন, ব্যবস্থা করে দেবো, ঘাবড়াস না ও হাবিব। আমি আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছি, আখিরাত বোঝার জন্য যদি বলো কোরআন দিয়েছি, আর কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছি। কোরআন বোঝার জন্য কি দিয়েছি? সারা জাহান দিয়েছি। আর বলেছি সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে একটু নজর করো। আমি আল্লাহ আমার বিষয়ে এবার তুমি চিন্তা ফিকির করো। আমি আল্লাহ রাস্তা বলে দিয়েছি, ঘাবড়াবে না। হাবিব সারা পৃথিবীর বাজারে উম্মতকে বিরাজ করতে বলো। তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মানুষ জানে বাংলার প্রবাদ বাক্য এটাই সামনে আনে, টাকার থেকে সুদের মায়া যদি বলো বেশি, টাকার থেকে সুদের মায়া জোরে বলো বেশি। তো শুনে রাখো নবী, আমি বলে দিচ্ছি সব নবীর উম্মত আছে, তোমার উম্মত আছে। আমি তোমাকে ভালোবাসি বেশি, তোমার উম্মতকে ভালোবাসি আরো বেশি। ছেলের একটা ছেলে হলে আমি কে দাদু, মেয়ের একটা ছেলে হলে আমি কে, ওরা দুজন আমার কে নাতি। মেয়ের ছেলেকে যদি বেশি কোলে নেই, বৌমা দেখবেন মুখ ভার। কথা বলছেন না? ওটাও নাতি এটাও নাতি, কিন্তু ছেলের মেয়ে, ছেলের ছেলেকে কোলে নিলে বেশি কিছু হবে না। মেয়ের ছেলেকে বেশি আদর করলে, চুমো খেলে, 2-4 টাকা বেশি দিলে ছেলেও গরম, ছেলের বউ তার ডবল গরম। খালি মেয়ের দিকে তা, খালি মেয়ের দিকে না। কথা বলছেন না? বলছেন আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুঃখ নেবেন না। আজকের অপ্রিয় সত্য ঘটনা বলে দিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত আপনাদের কানে মনে হয় কেউ শোনায় না। শুনে রাখো আর জমা রাখো, আর আমল করে একবার তাকিয়ে দেখো। ইহকাল পার, পরকালেও যদি বলো পার। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব গো তোমাকেও যেমন ভালোবাসি, তোমার উম্মতকে তার থেকে বেশি যদি বলো ভালোবাসি। আমি চলে গেলে কোনো বক্তা এলে বলবে জয়নালের মাথা খারাপ হয়ে গেছে, নবীর থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ বাসে, আপনি জানেন না, ওই জন্য আপনি বলতে পারছেন না। আপনাদের চেষ্টা করছি 2-4টা দেখানো, সব তো দেখানো সম্ভব না, যত পারি দেখাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক নবী বারবার জিজ্ঞাসা করছে আল্লাহ আমার উম্মতের কি হবে। শোনেন না, শেষ যাত্রা দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল এসে গেছে। আজরাইল আমার যাওয়ার টাইম হয়ে গেছে, বললে আমার উম্মতের কি হবে। আল্লাহু আকবার। তো জিবরিল এসে শোনাচ্ছে, হাবিব উম্মতের চিন্তা ছাড়েন, ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, করে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন যে প্রত্যেকটি নবী এসে উম্মতকে শুনিয়েছে তোমার একটা রব আছে, ভুলে যাবে না। এই একটাই কথা শুনিয়েছি, হ্যাঁ না না, হ্যাঁ না না বলে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রাখো,
যেটা আমি এতদিন নবীদেরকে দিয়ে করিয়েছি ওটা তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব, তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ নবীদের কাছে ওহী আসতো, ফেরেশতা আসতো, তোমার তরফ থেকে এসে ফায়সালা দিত, আমার উম্মতের কাছে তো জিবরাইল আসবে না? বললে হ্যাঁ, জিবরাইল আসবে না, জিবরাইল আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও হাবিব, নবীদের কাছে জিবরাইল আসতো, তোমার উম্মতের কাছে আমি নিজে আসবো, আমি নিজে আসবো, আমি নিজে আসবো। আপনারা দেখাচ্ছেন, এই জন্য বললাম মেজাজ জায়গা কেন এরকম হয়ে গেল যে মনে হলো বহুদিন অনেক কিছু দিয়েছে, আজকের খানকার কথাগুলো দিয়ে যায়। ও হাবিব, পৃথিবীর প্রত্যেকটি নবীর কাছে জিবরাইল এসেছে, আমি আছি নাই, কিন্তু তোর উম্মতের কাছে জিবরাইল আসবে না, আমি আসবো, আমি আসবো। আর শোন, জিবরাইল প্রয়োজন এসেছে, নির্দিষ্ট টাইম এসেছে, আমি পাঠালে তবে এসেছে, আমার ইচ্ছায় এসেছে। জিবরাইল প্রয়োজন এসেছে, টাইম এসেছে, আমি পাঠালে এসেছে, আমার ইচ্ছার উপরে এসেছে। তোর উম্মতের প্রয়োজনে অপ্রয়োজনে, টাইমে বিনা টাইমে, আমার ইচ্ছায় নয়, তোর উম্মতের ইচ্ছায় আমি নেমে আসবো, আমি নেমে আসবো, আমি নেমে আসবো। এই নোকটা আপনাকে বার করতে গেলে হাক্কানি ওলির পা টিপতে হবে, হাক্কানি বুজুর্গদের পা টিপতে হবে, জুতো সোজা করতে হবে। ইমাল জলসাতে বেরোবে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, এরপরও আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু যদি জানিয়ে দিতেন, একটু যদি জানিয়ে দিতেন, তাহলে আমি আর একটু খুশি হতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন হাবিব, তাহলে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী যাবে না, নবী সব চলে এসেছে, আর নবী যাবে না, কিন্তু আমি আমার কালামকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, কোরআন তুলে নেব না। যারা বলেন সুবহানাল্লাহ। আর শোন, আমি তোকে দুটো অফার আলাদা দিচ্ছি, যেটা আমি এর আগে কাউকে দিই নাই, আর কেউ পায় নাই। দুটো অফার কি? একটা অফার হচ্ছে সূরা ফাতিহা আমি পৃথিবীর কোন নবীকে দিই নাই, অনলি ফর শুধু তোমাকেই দিলাম। আর 5 ওয়াক্তের নামাজ শুধু তুমি আর তোমার উম্মত পেয়েছে, আর কেউ পায় নাই, আর কারণ নসিবে জোটে নাই। কি বুঝাতে চাচ্ছেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। সকালে ঘুম থেকে উঠে তোর বান্দা এই কোরআন সামনে থাকবে, কোরআন সামনে থাকবে, আর খুলবে, প্রথম কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলো, রাব্বিল আলামিন। যে রবের প্রতিশ্রুতি আসমানি দিয়ে এসেছো, আলমে আরওয়াতে দিয়ে এসেছো, এটা তোমাকে নামিয়ে জিজ্ঞাসা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব সকালে ঘুম থেকে উঠে উম্মত চোখের সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরে মনে করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসরে মাগরিবে মনে হবে, এশাতে মনে হবে, গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার সামনে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের কথা দিনে 5 বার
মনে করাবো, কাউকে তার থেকে বেশিও মনে করাবো। আমি রব একথা তোর উম্মতকে কোনোদিন ভুলতে দেব না। হাবিবের নবী এসে একবার বলেছে, নবী এসে একবার স্মরণ করিয়েছে, দিনে একবার বলেছে আমি আল্লাহ তোর উম্মতকে পাঁচবার মনে করে দেবো। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে আমি স্মরণ করাবো। হাবিব সূরা ফাতিহা দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য আমি তোমাকে মক্কা থেকে কাবা নিয়ে গেছি, মসজিদে আকসা নিয়ে গেছি, জমিন থেকে আসমান এনেছি, আরশে মুআল্লা এনেছি, তারপরে আমার সামনে তোমাকে বসিয়েছি। তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো। এটা যখন কায়দা ঠিক করেছি, হাবিব তুমি শুনে রাখো, জমিনে উম্মত যতবার ওযু করবে, ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, উপরে আসমানের দরজা খুলে যাবে, উম্মত জমিনে দাঁড়িয়ে তাকবীর দেবে, আল্লাহু আকবার। ওর তাকবীরের আওয়াজ তখনও বন্ধ হবে না। আমি আল্লাহ সিজদার জায়গাতে গিয়ে বসে যাব, বসতে দেরি করব না। হাবিব তুমি বলে দিও, ইত্তাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তারাহু ওয়া ইন লাম ইয়ারাক। মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার চোখ যদি না দেখতে পায় তো তুমি মনে করো আমি অধম অযোগ্য চোখে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। হাবিব গো, তোর উম্মত যখন সিজদা করবে, পৃথিবী দেখবে জমিনে সিজদা করেছে, দুনিয়া দেখবে নামাজের মুসাল্লাতে সিজদা করেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তোর উম্মতের প্রতিটি সিজদা আমার রহমতের কদমের উপরে সিজদা হবে। মুসার কাছে রব ছিল, নদী পার হয়ে গেল। ফেরাউনের কাছে সব ছিল, ডুবে পাটা ডোবা হয়ে মরে গেল। নমরুদের কাছে সব ছিল, ইব্রাহিমের কাছে রব ছিল। তাই নমরুদ জুতো খেয়ে মরল। কি খেয়ে মরল? লোক রসগোল্লা খায়, মিষ্টি খায়, পানি খায়, মাল জুতো খেয়ে কি খেয়ে মরল? নমরুদ জুতো খেয়ে মরল, আর ইব্রাহিম আগুনের ভেতরে ফলের নাস্তা পেল। সুবহানাল্লাহ জোরে বল। এটার নাম হচ্ছে যার কাছে রব আছে তার সব আছে, যার কাছে রব নেই তার কাছে সব থাকতেও কিচ্ছু নেই। আবু জেহেলের কাছে সব ছিল, আমার হাবিবের কাছে রব ছিল। তাই ওহুদের মাঠে আবু জেহেল কুত্তার মতো দুধের বাচ্চাদের হাতে খেজুরের ডালে মার খেয়ে মাল মরে গেল। কিসের ডালে? খেজুর ডালে মানুষ মরে? একটা মেরে দেখাও দিনি। তার কেমন ছোট ছোট ছেলে, দুধের ছেলে, এখন দুধের দাঁত ভাঙে নাই, 7 বছর 6 বছরের ছেলে, 9 বছরের ছেলে। মা দুটো খেজুরের শুকনো ডাল দিয়েছে কাকে? আবু জেহেলকে মারতে, আর বলে চল কুত্তা পেটাতে লাঠি লাগে না, এতেই হবে, যা। কি কথা বলছেন না? খেজুরের ডাল বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছে, তো ঘোড়ার সামনের পা কেটে ঝাড়াম করে পড়েছে, আর ঘোড়াও পড়েছে, ঘোড়ার পিঠ থেকে ঘোড়ার বাচ্চা। কি হইল? আর 2 ভাই মার কাকে বলে দেখে যা। কুত্তা ঘোড়ার গোড়াচ্ছে, কাউ 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 করে। গোটা ওহুদের মাঠে লোক এসেছে। আবু জেহেল কি ফুলে খেজুরের ডালে মারছে, ওতেই মাল খাব। আল্লাহর নবীর কাছে রব ছিল, আল্লাহর নবীর কাছে রব ছিল। দুশমন চারিদিক থেকে ঘিরেও কিচ্ছু করতে পারলো না। নবী হাসতে হাসতে মক্কা থেকে মদিনায় চলে গেল। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তো রব স্বীকার করে যাচ্ছিস, নিচে গিয়ে মনে রাখবি রব। মন থাকবে? বললে হ্যাঁ। বাস দুনিয়াতে এসে খেলাধুলা করতে, এদিক ওদিক করতে ভুলে গেছে। কারণ এই মানুষ তো ভোলা মা, এ তো ভুল দিয়ে তৈরি। কুল্লু বানি আদম কি বলো বলো, হ্যাঁ খাতা সব ভুল করবে, একটু একটু ভুল হবে। এসে ভুলে গেছে, আবার আল্লাহ দিলে যা ভুলে গেছে। কি বলে পাঠালো, করলে কি? ছেলে মানুষ ভুল করে ফেলেছে। তো
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী পাঠালেন। আর নবী এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বোঝাতে চাইলেন? তোমার একজন রব আছে, ভুলে যেও না। তুমি যে পাথরকে রব মানছো, এ রব না। তুমি যে কবরকে রব বানাচ্ছ, এ রব না। তোমার একজন রব আছে। বাস আমার বাঙালি ভুলে গেছে, ফিরে চলে আসছে। আবার নবী চলে গেছে, আবার উম্মত ফের ভুলে গেছে। যেমনি ভুলে গেছে, আল্লাহ আবার নবী পাঠিয়েছে। একবার নবী আসে, নবী চলে যায়, বান্দা ভুলে যায়। আবার নবী আসে, মনে করিয়ে দেয়। আবার নবী চলে যায়, বান্দা ভুল করে। এইরকম আপ ডাউন চলছে। কতদিন? যুগ যুগান্তর ধরে চলছে। यहाँ तक के 1 लाख কিংবা 2,24,000 নবী বলেন আসা যাওয়া চলছে। এবারে বললে যে আর নবী পাঠানো সম্ভব নয়, বা ঝামেলা কেসা খতম করো। তো শেষ আমার নবী এলেন, শেষ আমার নবী এলেন। আর যেদিন আমার নবী এলেন, আল্লাহ পাক বলে দিলেন, কি বলে দিলেন? আনতা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। তুমি শেষ নবী, তোমার পরে আর কেউ নবী যাবে না। আর কোন নবী, মুখে বলো, আর কোন নবী জলে বলো আসবে না। তো নবী বলেছেন আমার উম্মতের কি হবে আল্লাহ? এতক্ষণ তো নবী চলে গেলে আমার নবী এসে বুঝিয়ে দিত। আর তো কোন নবী আসবে না, আমার উম্মতের কি হবে আল্লাহ? ইয়া উম্মতি, বুঝতে পেরেছেন? এবার নকশা ধরতে পেরেছেন? আমার নবীর মুখের কথা, আল্লাহ আমার উম্মতের কি হবে, কারণ এর পর নবী আসবে না, যখন বলে দেবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, ঘাবড়াতে হবে না। যদি বলেন সুবহানাল্লাহ, ঘাবড়াতে হবে না, ও ব্যবস্থা করে রেখেছি। তো আল্লাহ পাকের দরবারে নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ ব্যবস্থাটা শুনিয়ে দাও না, দাও না। বললে হাবিব কায়নাত তোমার জন্য বানিয়েছি, তোমাকে আমার জন্য বানিয়েছি। তুমি শুনে রেখে দাও, তুমি নারাজ হবে আমি চাই না, আমি তোমাকে রাজি করিয়ে নেব। এখানে একটা নকতা উল্টো দিকে বলতে হয়, এগুলো খানকার কথা, এখানকার নয়, তবু বলে দিচ্ছি। সবাই আল্লাহকে রাজি করতে চায়, হ্যাঁ না না? সবাইকে আল্লাহ সবাই মিলে আল্লাহকে রাজি করতে, যদি বলো আল্লাহকে মানিয়ে নেয়। আল্লাহ শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে রাজি করে নেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নোকটা এখানে ধরানো নয়, আমি ধরাবো না, কারণ এটা হচ্ছে জিকিরের মজলিসে যে খানকা চলে, ও খানকার বায়ান। এখানকার বায়ান দিলে সহ্য করতে পারবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এতটুকু শুধু খালি জাগিয়ে দিলাম, যদি হাক্কানি ওলা আমাদের সহবতে যেতে পারেন। আপনারা সবাই জানেন, আর এখানকার লোকেরা জানে আমি পীর মানি না, ও হারামি জানে না যে আমি পীর মানি, হারামি মানি না। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি পীর মানি মনে হচ্ছে তো? হ্যাঁ না বলেন না? আপনাকে শিখিয়ে দিচ্ছি, হাক্কানি ওলির হাতে বায়াত হবেন, হাক্কানি আলেমের হাতে বায়াত হবেন, এ নকতা আপনি পেয়ে যাবেন। ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, মুফতি ফখরুদ্দিন সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এলাকায় বড় বড় আল্লাহর ওলি আছে, আমি একটা নাম বললাম, আমি নাম বলছিলাম, সবার নাম নেওয়া ঠিক না। আমার মতো পুলিশ গেলে জামানে অতগুলো ভালো মানুষের নাম নেওয়া ঠিক নাই। আপনাদের বলে দিলাম। কি বলছে, লোক বাড়ি যাচ্ছে, বয় না, চুপ করে বাড়ি যাক। লোক বাড়ি যাচ্ছে, কোরআন শরীফ শুনবে। এখন পেশাব করে পানি নেওয়া আছে, এখানে কোরআন শরীফ শুনবে। বাবাজি শুনে রাখেন কথাগুলো। কি বলেন, এ ছেড়ে দিয়ে শুরু করবো অন্যদিকে? এটা জানা দরকার ছিল না, ছিল না?
আমি বললাম তো আপনাকে, আমি তর্জমা একটু হু করে দিচ্ছি আপনাকে, 20 টাকা 50 টাকা, অসুবিধা নেই। আমি এক সাইড ফায়ুতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে রাজি করাবই, তুমি রাজি হবে না, আমি রাজি। কথা বলে না আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি রাজি হবে না, আর আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো, তোমাকে নারাজ ছাড়বো, নারাজ ছাড়বো। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, আমি আরশের তলায় সিজদায় পড়ে যাব, আমি আরশের তলাতে সিজদায় মাথা নামাবো, আমি সেদিন বলবো ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবে আমি সুপারিশ করে দেবো, তুমি যার জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো, মাথা তোলো, যা চাইবে আমি তাই দেবো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব। আল্লাহ পাক শোনাচ্ছেন, ব্যবস্থা করে দেবো, ঘাবড়াস না ও হাবিব। আমি আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছি, আখিরাত বোঝার জন্য যদি বলো কোরআন দিয়েছি, আর কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছি। কোরআন বোঝার জন্য কি দিয়েছি? সারা জাহান দিয়েছে। বলেছি সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে একটু নজর করো। আমি আল্লাহ আমার বিষয়ে এবার তুমি চিন্তা ফিকির করো। আমি আল্লাহ রাস্তা বলে দিয়েছি, ঘাবড়াবে না। হাবিব সারা পৃথিবীর বাজারে উম্মতকে বিরাজ করতে বলো। তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মানুষ জানে, বাংলার প্রবাদ বাক্য এটাই সামনে আনে, টাকার থেকে সুদের মায়া যদি বলো বেশি, টাকার থেকে সুদের মায়া জোরে বলো বেশি। তো শুনে রাখো নবী, আমি বলে দিচ্ছি, সব নবীর উম্মত আছে, তোমার উম্মত আছে। আমি তোমাকে ভালোবাসি বেশি, তোমার উম্মতকে ভালোবাসি আরো বেশি। ছেলের একটা ছেলে হলে আমি কে দাদু, মেয়ের একটা ছেলে হলে আমি কে, ওরা দুজন আমার কে নাতি। মেয়ের ছেলেকে যদি বেশি কোলে নেই, বৌমা দেখবেন মুখ ভার। কথা বলছেন না? ওটাও নাতি এটাও নাতি, কিন্তু ছেলের মেয়ে, ছেলের ছেলেকে কোলে নিলে বেশি কিছু হবে না। মেয়ের ছেলেকে বেশি আদর করলে, চুমো খেলে, 2-4 টাকা বেশি দিলে ছেলেও গরম, ছেলের বউ তার ডবল গরম। খালি মেয়ের দিকে খালি মেয়ের দিকে কথা বলছেন না? বলছেন আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুঃখ নেবেন না। আজকের অপ্রিয় সত্য ঘটনা বলে দিয়ে যাচ্ছি, আজ পর্যন্ত আপনাদের কানে মনে হয় কেউ শোনায় না। শুনে রাখো আর জমা রাখো, আর আমল করে একবার তাকিয়ে দেখো, ইহকাল পার পরকালেও যদি বলো পার। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব গো তোমাকেও যেমন ভালোবাসি, তোমার উম্মতকে তার থেকে বেশি যদি বলো ভালোবাসি। আমি চলে গেলে কোনো বক্তা হলে বলবে জয়নালের মাথা খারাপ হয়ে গেছে, নবীর থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ বাসি, আপনি জানেন না, ওই জন্য আপনি বলতে পারছেন না। আপনাদের চেষ্টা করছি 2-4টা দেখানো, সব তো দেখানো সম্ভব না, যত পারি দেখাচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক নবী বারবার জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? শোনেন না, শেষ যাত্রা দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল এসে গেছে। আজরাইল আমার যাওয়ার টাইম হয়ে গেছে, বললে আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার।
তো জিবরিল এসে শোনাচ্ছে, হাবিব উম্মতের চিন্তা ছাড়েন, ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, করে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন যে প্রত্যেকটি নবী এসে উম্মতকে শুনিয়েছে তোমার একটা রব আছে, ভুলে যাবে না। এই একটাই কথা শুনিয়েছে, হ্যাঁ না না, হ্যাঁ না না বলে, হ্যাঁ। কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রাখো, যেটা আমি এতদিন নবীদেরকে দিয়ে করিয়েছি ওটা তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব, তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ নবীদের কাছে ওহী আসতো, ফেরেশতা আসতো, তোমার তরফ থেকে এসে ফায়সালা দিত, আমার উম্মতের কাছে তো জিবরাইল আসবে না? বললে হ্যাঁ, জিবরাইল আসবে না, জিবরাইল আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও হাবিব, নবীদের কাছে জিবরাইল আসতো, তোমার উম্মতের কাছে আমি নিজে আসবো, আমি নিজে আসবো, আমি নিজে আসবো। আপনারা দেখাচ্ছেন, এই জন্য বললাম মেজাজ জায়গা কেন এরকম হয়ে গেল যে মনে হলো বহুদিন অনেক কিছু দিয়েছে, আজকের খানকার কথাগুলো দিয়ে যায়। ও হাবিব, পৃথিবীর প্রত্যেকটি নবীর কাছে জিবরাইল এসেছে, আমি আছি নাই, কিন্তু তোর উম্মতের কাছে জিবরাইল আসবে না, আমি আসবো, আমি আসবো। আর শোন, জিবরাইল প্রয়োজন এসেছে, নির্দিষ্ট টাইম এসেছে, আমি পাঠালে তবে এসেছে, আমার ইচ্ছায় এসেছে। জিবরাইল প্রয়োজন এসেছে, টাইম এসেছে, আমি পাঠালে এসেছে, আমার ইচ্ছার উপরে এসেছে। তোর উম্মতের প্রয়োজনে অপ্রয়োজনে, টাইমে বিনা টাইমে, আমার ইচ্ছায় নয়, তোর উম্মতের ইচ্ছায় আমি নেমে আসবো, আমি নেমে আসবো, আমি নেমে আসবো। এই নোকটা আপনাকে বার করতে গেলে হাক্কানি ওলির পা টিপতে হবে, হাক্কানি বুজুর্গদের পা টিপতে হবে, জুতো সোজা করতে হবে। ইমাল জলসাতে বেরোবে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, এরপরও আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু যদি জানিয়ে দিতেন, একটু যদি জানিয়ে দিতেন, তাহলে আমি আর একটু খুশি হতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন হাবিব, তাহলে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী যাবে না, নবী সব চলে এসেছে, আর নবী যাবে না, কিন্তু আমি আমার কালামকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, কোরআন তুলে নেব না। যারা বলেন সুবহানাল্লাহ। আর শোন, আমি তোকে দুটো অফার আলাদা দিচ্ছি, যেটা আমি এর আগে কাউকে দিই নাই, আর কেউ পায় নাই। দুটো অফার কি? একটা অফার হচ্ছে সূরা ফাতিহা আমি পৃথিবীর কোন নবীকে দিই নাই, অনলি ফর শুধু তোমাকেই দিলাম। আর 5 ওয়াক্তের নামাজ শুধু তুমি আর তোমার উম্মত পেয়েছে, আর কেউ পায় নাই, আর কারণ নসিবে জোটে নাই। কি বুঝাতে চাচ্ছেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। সকালে ঘুম থেকে উঠে তোর বান্দা এই কোরআন সামনে থাকবে, কোরআন সামনে থাকবে, আর খুলবে, প্রথম কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলো, রাব্বিল আলামিন। যে রবের প্রতিশ্রুতি আসমানি দিয়ে এসেছো, আলমে আরওয়াতে দিয়ে এসেছো, এটা তোমাকে নামিয়ে জিজ্ঞাসা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব সকালে ঘুম থেকে উঠে উম্মত চোখের সামনে
সামনে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরে মনে করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরে মাগরিবে মনে হবে, এশাতে মনে হবে। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার সামনে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের কথা দিনে 5 বার মনে করাবো, কাউকে তার থেকে বেশিও মনে করাবো। আমি রব একথা তোর উম্মতকে কোনোদিন ভুলতে দেব না। হাবিবি নবী এসে একবার বলেছে, নবী এসে একবার স্মরণ করিয়েছে, দিনে একবার বলেছে আমি আল্লাহ তোর উম্মতকে 5 বার মনে করে দেব। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে আমি স্মরণ করাবো। হাবিবি সূরা ফাতিহা দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য আমি তোমাকে মক্কা থেকে কাবা নিয়ে গেছি, মসজিদে আকসা নিয়ে গেছি, জমিন থেকে আসমান এনেছি, আরশে মুআল্লা এনেছি। তারপরে আমার সামনে তোমাকে বসিয়েছি, তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো। এটা যখন কায়দা ঠিক করেছি, হাবিব তুমি শুনে রাখো, জমিনে উম্মত যতবার ওযু করবে, ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, উপরে আসমানের দরজা খুলে যাবে। উম্মত জমিনে দাঁড়িয়ে তাকবীর দেবে, আল্লাহু আকবার। ওর তাকবীরের আওয়াজ তখনও বন্ধ হবে না। আমি আল্লাহ সিজদার জায়গাতে গিয়ে বসে যাব, বসতে দেরি করব না। হাবিব তুমি বলে দিও ইত্তাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তারাহু ওয়া ইন লাম ইয়ারাক। মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার চোখ যদি না দেখতে পায় তো তুমি মনে করো আমি অধম অযোগ্য চোখে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। হাবিব গো তোর উম্মত যখন সিজদা করবে, পৃথিবী দেখবে জমিনে সিজদা করেছে, দুনিয়া দেখবে নামাজের মুসাল্লাতে সিজদা করেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর উম্মতের প্রতিটি সিজদা আমার রহমতের কদমের উপরে সিজদা হবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ঈদুম মাজিদ। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गो, अल्लाह पाकेर लाख शुक्रिया, तिनी आमादेरके मानुष करेछेन। सृष्टिर श्रेष्ठ करेछेन, श्रेष्ठ नबीर उम्मत करेछेन, শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছেন। ইমানদারের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। এই রকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার ইচ্ছা মতো আমি যাব এ কথা তিনি শুনবেন না। যার কাছে যাওয়ার পরে গরমের কোনো কায়দা নাই, ক্ষমতার কোনো জায়গা নাই। তিনি যা বলবেন, যেমন বলবেন, মেনে নিলে রেহাই। তিনি যা বলবেন, যেমন বলবেন, মেনে নিলে রেহাই।
আর আপনি যদি কায়দা দেখাতে চান তাহলে কিন্তু পেটাই। না শোনার কোনো সেখানে গুঞ্জাইশ নাই। এইরকম ক্ষমতার যিনি একাই মালিক তিনি আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি এ ছিল না আর আগামীতে থাকবেও না। যেটা ছিল না আর যেটা থাকবে না তাতে ভরসা করে মানুষ ঠকেছে, আজও ঠকছে আর আগামীতে ঠকবে। আমরাও ঠকবো ইনশাআল্লাহ। কি বলে? কথা বলেন হ্যাঁ না না? ঠকবে? কি আশ্চর্য, কি অবস্থা বোঝেন। আপনাদেরও ঠকার ইচ্ছা আছে? কি বলল? জাতি যে পথে চলে নিজের ভবিষ্যৎ সর্বনাশ করেছে, আমরাও সেই পথে চলব। চলব না, এই নাটা খানিক বাদে যেন হ্যাঁ হয়ে যায় না, তাহলেই সর্বনাশ। জাতি যে কাজ করে নিজের ভবিষ্যৎ সর্বনাশ করেছে, আমরা সে কাজ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার দরবারে কোনো রকমের উঁচু নিচুর কায়দা নেই। তার দরবারে উঁচু নিচুর কোনো কায়দা যদি বলে নেই। তার প্রথম নমুনা হলো এই পৃথিবীতে যে এসেছে সে যাবে, এতে কারো দ্বিমত নেই। আছে না? মত পথে সবার এক একটা নিজস্ব মত আছে, নিজস্ব পথ আছে, যার যেমন খুশি। কেউ মানে, কেউ মানে না, কেউ মানতে চায়, কেউ মানতে চায় না, কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না। কিন্তু এসেছে যখন তাকে যেতে হবে, এটাতে কারোর আর দ্বিমত আছে? আছে? নাই। একটা কথা ভাবার বিষয় এখানে, হাক্কানি ওলি হয়ে গেলে তার জন্য ফজরের নামাজ 4 রাকাত হয়ে যাবে না? যাবে না। আর একেবারে পাক্কা বেনামাজি যদি প্রথম নামাজ শুরু করে, ওর জন্য 1 রাকাত হবে না। হবে? হবে না। ওই 2 রাকাতই থাকবে। ওটা যদি নবীর বংশের হয় তো ওর জন্য 2 রাকাত হবে নাকি? হবে না। ওই যা ছিল তাই। আর একেবারে যদি কোনো পাপীর বংশের হয় তো তার জন্য তাই। আল্লাহর কানুনে কারণ উঁচু নিচুর কায়দা নাই। আর একটা নমুনা, যেতে যখন হবে ওপারে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে যখন প্রশ্ন আসবে, তো তখন ও হাফেজ সাহেবের প্রশ্ন যা আর মৌলানা সাহেবের প্রশ্ন তাই।
একেবারে নতুন নামাজি যা আর পাক্কা নামাজি তাই। এটা ভাবা দরকার ছিল, এমন তো হওয়া দরকার নাই। কারণ ওখানে যাবার পরে আর কোনো কায়দা যদি বলে, এই জন্য সবার প্রশ্ন সমান কম বেশি নাই। হিসাব তো অন্য ছিল, আপনি আমি যে হিসাব বুঝেছি তো অন্য ছিল। যে ছেলেটা ফোরে পড়ে তার প্রশ্ন ফোরের লেভেলে হবে, যে ছেলেটা মাধ্যমিকে পড়ে তার প্রশ্ন মাধ্যমিকের লেভেলে হবে। এখন মাধ্যমিকের ছেলে আর ফোরের ছেলের প্রশ্ন যদি এক হয়, তাহলে তো ফোরের ছেলে চোখ ধোয়া হয়ে যাবে, কি লিখলো আমি কি জবাব দেব। হ্যাঁ না না? আর যদি ফোরের প্রশ্ন দেয় তো মাধ্যমিকের ছেলে চুটকি মেরে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ না না? কিন্তু আল্লাহর কাছে ঠিক তাই। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের কবরে যেটাই জিজ্ঞাসা হবে, আমাদের দেশে একেবারে পাক্কা বেনামাজি তার ওই একটাই কথা জিজ্ঞাসা হবে। কোনদিন তো জিজ্ঞাসা করেনি আলেমদের কাছে হুজুর কি ব্যাপার, হুজুরদের একটু হাই কোয়ালিটি প্রশ্ন হওয়া দরকার ছিল, আমাদের ঠিক ছিল হালকা পাতলা। এই দুজনের সমান কেন? ওনারা তো এক চান্সে বার হয়ে চলে যাবে, ওনারা তো এক চান্সে বার হয়ে যাবে, আমরা বিপদে পড়ে যাব না। আমি আপনি ভাবি নাই, তাই বুঝতে পারি না। এই জন্য শোনাচ্ছিলাম যে তার দরবারে ভাগাভাগির কোনো কায়দা নাই। ওখানে তবলিগ, হেজবুল্লাহ, দেওবন্দ, ফুরফুরা এরকম কোনো প্রশ্ন আছে নাকি? যে ফুরফুরাদের প্রশ্ন আলাদা, তবলিগদের প্রশ্ন আলাদা, হাক্কানীদের প্রশ্ন আলাদা, কাদিয়ানীদের প্রশ্ন আলাদা না, সব সহজ। পৃথিবীর থেকে মানুষ যখন যাবে তখন সব সমান, সে যে জাতের মানুষ হোক, তার জাতের মানুষটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন কাপড়ে প্যাকিং করে পাঠিয়ে দেবে। যে যেমন তার জায়গা তেমন। আসার ব্যাপারে এক, যাওয়ার ব্যাপারে এক, কবরে সওয়ালের ব্যাপারে যদি বলে এক। শুধু দুর্ভাগ্য আমরা মানুষ দুনিয়াতে নিজেদের ব্যাপারে সব নিজে নিজে এক এক, আর এক নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর ভেবে আমল করে নিজের আখিরাত পরিষ্কার করার তৌফিক দান করুক, বলুন আমিন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, যারা কষ্ট করে এতটা রাতে শীতের দিনে বসেছি, দুটো চারটে নতুন কথা জানার চেষ্টা করে। এই যে জলসাতে প্রতি বছর হচ্ছে, প্রায় ৫-৭ বছর আমার আশা হয়ে গেল। আর আপনারা তো যুগ যুগ ধরে এখানে বসে জলসা শুনছেন। এই জলসা শুনতে আসার আসল উদ্দেশ্য কি? এবছর বক্তারা কিরকম বলে আর কি বলে, তেমনি নবীদের পরে উম্মতে মুহাম্মাদের ওলামাদের কাছে জিজ্ঞাসা হবে, তুমি যে ওয়ারাসাতে মালগুলো পেয়েছিলে সেগুলো কি তুমি হকদারের কাছে পৌঁছেছো কিনা? যদি বলেন হুজুর ওলামাদের জিজ্ঞেস করা হবে, আর জিজ্ঞাসাটা ওলামাদের কাছে করা হবে না, জিজ্ঞাসাটা পাবলিকের কাছে করা হবে।
কথা বুঝেছেন? ওলামাদের কাছে জিজ্ঞাসা করলে ওলামাদের তৌহিন করা হবে। এই জন্যে ওলামাদেরকে না জিজ্ঞাসা করে প্রাপ্যদারকে, হকদারকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হক পেয়েছো কিনা। কোরআনে পাক 24 পারে সূরা জুমারের 70-71 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, হাসরের ময়দানে আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করব, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আচ্ছা, তোমাদের কাছে আমার কালাম, আমার কথাগুলো, আমার নবীর কথাগুলো গুছিয়ে বলার মতো, বুঝিয়ে বলার মতো কেউ যায় নাই? তো সেদিন পাবলিক বলবে আল্লাহ এসেছিল, কিন্তু কিন্তু আমার দুর্ভাগ্য, মানি নাই, আমল করি নাই, এটা আমার পাপের সাজা। আচ্ছা, ওদেরকে না জিজ্ঞাসা করে আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারতো, ভাই আপনারা বলেন নাই? না, ওলামাদের শান উঁচু রাখার জন্য আওয়ামকে জিজ্ঞাসা। তাহলে প্রত্যেকটি আলেম দায়ী থেকে যাবে তার হক পৌঁছানোর জন্য। কথা বলে রাখবেন, তাহলে জীবনে জলসা যা শুনেছেন আর বাকি যা শুনবেন কাজ হবে। और अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सुनालेन उम्मत के तलबुल इल्म फरीज़तुन अला कुल्ली मुस्लिमिन व मुस्लिमा। प्रत्येकटी नरनारीर जন্য इल्म शिक्षा करा কি ফরজ। আর যে মুসলমান ইচ্ছা করে ফরজ ছেড়ে দেবে সে কি गुनाह कबीरा करने वाला, और এটা অনীহা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। জাতির ঈমান নষ্ট না হয়ে যাক, জাতি গুনাহ কবীরার মধ্যে অটোমেটিক মুবতলা হয়ে যাক, এর থেকে বাঁচানোর জন্য ওলামারা চিন্তা করলেন, সবাই তো মাদ্রাসা মক্তবে মসজিদে ভর্তি পড়বে না, পড়ছেও না, তাহলে এ তো ফরজ কাজা করে মরে যাবে। এর জীবনের ফরজিয়াতটা আদায় যাতে হয়ে যায়, এই জন্য একটু হিকমত ব্যবহার করতে হবে। আর আল্লাহ পাক হিকমত কি শুনেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমাদের যে সুন্দর কণ্ঠস্বর দিয়েছি, ওই মিষ্টি কথাগুলো দিয়ে একটু অভিনব টাইপে আমার দিনের কথাগুলো বান্দার কাছে পৌঁছে দাও, আর ওদের ফরজিয়াতটা আদায় করার রাস্তা করে দাও। ওলামারা ফিকির নিলেন, এইরকম একটা ছোট্ট মজলিস করে বসিয়ে কিছু দিনের কথা বললে আর কিছু দিনের কথা শুনলে ও আস্তে 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 যেগুলো ওর শেখা ফরজ ওগুলো ও শিখে যাবে, আর মরার আগে ফরজটা আদায় হয়ে যাবে। এই গুনাহে কবিরা থেকে বাঁচানোর জন্য এই জলসা দেওয়ার নমুনা। আর এই জলসার মাধ্যমে উম্মতের যেটা হয়ে গেল, আনুষঙ্গিক ভাই মসজিদে জলসাটা দিয়েছিলাম, আপনারা তো এত কিছু জানতে পারলেন, তো মজুরি হিসেবে মসজিদকে কিছু দিয়ে যান, মাদ্রাসাকে কিছু দিয়ে যান। এটা হচ্ছে চাঁদা পরের কথা। আসল টার্গেট জাতিকে অন্ধকার থেকে আলোয় আনা আর তার অজানাটাকে জানা। কথা বুঝে এসছে? আর জলসা শোনার উদ্দেশ্য
আমি ইসলামের যেটা জানি না ওটা জানবো, আর যেটা আমি নিজে থেকে জেনে রেখেছি আগে থেকে ওইটা ঠিক কিনা এখানে এসে যাচাই করব। কথা বুঝেছেন? পরে আল্লাহকে পাওয়ার জন্য বাকি জীবন আমল করব। কিন্তু দুর্ভাগ্য হলো এই, সারা জীবনে যত জলসা শুনেছি যদি একটা করে মশলা শিখতাম তাহলে মোটামুটি হাফ মৌলানা হয়ে যেতাম। হ্যাঁ না, না হয়ে যেতাম। আর আমি যেগুলো জানি ঠিক এগুলোই ভালো। মৌলবি যা বলে বলুক, হাফেজ সাহেব যা বলে বলুক, যে যা বলছে বলুক, আমি জানি এটা ঠিক। এই আমি যেটা ঠিক বলে জানি সেটা সত্যিকারের ঠিক কিনা এটা এখানে যাচাই করে নেব। ঠিক হলে নেব, আর ঠিক না হলে ছেড়ে দেব। যদি এই নিয়ত নিয়ে জলসা শুনতাম আর জলসা বুঝতাম তাহলে দেশে বা এলাকাতে শিরক বিদআতের গন্ধ থাকতো না, মুছে যেত। কথা বোঝেন না? আজ আমাদের মধ্যে সব থেকে বড় রোগ হলো আমি যেটা বুঝেছি ওটাই ঠিক, আর যে যাই বলুক ওটা আমার দ্বারাই সম্ভব না। ও যা চলছে ওটা চলবে, লোকে যা করছে তাই করব, যা শুনেছি তাই বলবো। মৌলবি তুমি যা বলো ওখানে থাক। কি জি কথা ঠিক না ভুল? ভাবেন বসে বসে। এতদিন জলসা শুনছি, এত বড় বড় ওলামাদের কাছে বয়ান শুনছি, আর সহি হাদিসের দালাইল শুনছি, কোরআনের আয়াত শুনছি, কিন্তু দুর্ভাগ্য নিজেদের পুরাতন চরিত্র থেকে পাল্টেছি। বাবা পাল্টেছি? পাল্টাই নাই। তাহলে বোঝা যাচ্ছে জলসা সে শুনি নাই, জলসা শুনি নাই, শুধু খালি সময় কাটিয়েছি আর তারপরে তাবারুক পেয়ে খেয়ে টুকটুক করে চলে গেছি। এই যুবক, এই আল্লাহওয়ালারা, এই মদিনা মসজিদের জলসা ঐতিহ্যবাহী যারা কর্মী, কর্মদক্ষ, সবাইকে বলছি, আমিও আপনাদের সঙ্গে চেষ্টা করি হক কথা জানার আর ফের তা মেনে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। জলসাতে চাপার আগে বললে হুজুর নবীর জীবনের করুণ কাহিনী বলবেন, মানুষ যেন কেঁদে যায়। জাতির উন্নতি কি হয়েছে? একদিন এখানে চটের প্যান্ডেল দিয়ে জলসা হতো, হ্যাঁ না বলো? চট থেকে প্লাস্টিক হলো, আর প্লাস্টিকের ভেতরে রড লাইটে ছাপাছাপি হলো, আর তারপরে ফুল টুল দিয়ে কিরকম সাজিয়েছে দেখে নেওয়াই ভালো। ছোটখাটো মাইক থেকে দেখো হাইফাই মাইক এলো, আর কত রকমের ডিজি কালার হলো, সব উন্নতি হলো। কিন্তু সত্য কথা বলো, আজ থেকে ৫-৭ বছর আগে মদিনা মসজিদে মানুষের যে ঢল ছিল সে ঢল পাওয়া গেল? তার থেকে এখন লোক বেড়েছে না কমেছে? লোক বেড়েছে, কিন্তু জলসাতে লোক বেড়েছে না কমেছে? কমে গেছে। দুর্ভাগ্য এইখানটায়। পৃথিবীর সব কাজে আগিয়ে চলে গেল, আমরা আমাদের ধর্মের ব্যাপারে পিছিয়ে গেলাম, আগাতে পারলাম না। দোষটা যারা পিছিয়ে গেছে তাদের না, দোষটা আমাদের মতো বক্তাদের। আমরা জাতিকে সেই পিপাসাটা ধরাতে পারি নাই।
যে মানুষটা বিড়ি খায় না ওর সামনে বিড়ি পড়ে থাকলে ও কিছু বলবেও না, হ্যাঁ না না। কিন্তু বিড়ি খাওয়া যারা একবার নেশা ধরে গেছে ও না দিলে পকেটে হাত ভরে চুরি করে নেবে, রাখবে না। আমি তো সেই নেশাটা ধরাতে পারি নাই, আমি ওদেরকে নেশাওয়ালা বানাতে পারি নাই। এই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদেরও ক্ষমা করুক, আর বাকি জীবনটুকু তাকে পাওয়ার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন। যাক, ওদের যে আশা সে বিষয়ে চেষ্টা করব কথা বলার শেষের দিকে। আগে জাতির পাওনাটাকে পাইয়ে দিই, কবরে যেন আমাকে গলায় গামছা দিয়ে না ধরে, দাঁড়া বলবি তোর হবে। আমাদের বলিস নাই কথা, বোঝেন কি বোঝেন না? আব খুতবাতে ফিরে যাচ্ছি, ফের শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে মানুষ করেছেন, শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন, নির্দিষ্ট একটা যদি বলে কাজ দিয়েছেন। কি কাজ সেটা? কোন কাজের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচিত করেছেন? ওলামারা, মসজিদের লোকরা তো ওখানে নাই, কমিটির সব পালিয়েছে, তালের সময় আসবে, এখন আসবে। ওরা জানে জলসা তো আমরা শুনবো না, আমরা তো আসলে পয়সা গুনবো। যারা জলসা শোনার ওরা শুনবে। মেরে মুক্তম দুস্তর বুজুর্গ একটা কথা মনে পড়ে গেল, বলে দিয়ে যাই। আমরা সারা জীবন জলসা শুনছি, আজকেও শুনছেন। শোনানোর আগে শুনিয়ে দিচ্ছি, যতক্ষণ কথা আল্লাহ বলাবে ততক্ষণ ধ্যানের সাথে শুনবো। কার সাথে? ধ্যানের সাথে। যেটা শুনবো সেই কথাটা শুনে একটু নিজে ভাববো কি বলতে চাইছে, আর যেটা ভেবে পাবো সেইটার উপরে আমল করব। হ্যাঁ না বলো? না, সেইটার উপরে আমল করব না। যেটা ধ্যানের সাথে শুনবো এবং জ্ঞান গর্ব দিয়ে ভেবে পাবো সেটার উপরে আমল করব। যদি বলে না, আমল করব যদি বলে না। আরে আমি বলে যাচ্ছি জাইনুল আবেদিন, কথাটা নোট রাখো। তোমাদের এলাকায় তাবড় মুফতি মৌলানা আছে, যারা আমাদের বিপক্ষে কথা বলে, তাদের কাছে জিজ্ঞাসা করো কথাটা ঠিক কিনা। আমাদের পক্ষের লোক হলে তো আমার পক্ষে বলবে, হ্যাঁ না বলে, জিজ্ঞাসা করো কথা ঠিক কিনা। কথা ধ্যানের সাথে শুনবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন, আর চিন্তা ভাবনা করে যেটা পাবেন সেটা আমল করবেন। বলে না, ওটা আমল করার আগে কোনো ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন, এই শুনেছি আর এই বুঝেছি, হুজুর এটা ঠিক হয়েছে? যদি আলেম বলে ঠিক, আমল করুন, তবে করবেন, তা না হলে করবেন না। কারণ আপনি যা বুঝেছেন তাতে বিপদ হতে যদি বলো পারে। কারণ আপনি তো বোঝার মার্কাত জানেন না, আপনি বুঝবেন কি করে? সেই জন্য যেটা বুঝবেন ওটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। আপনাকে জিজ্ঞাসা করছি, এতদিন জলসা শুনেছেন, আর জলসা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, কিয়ামতের ময়দানে সব মানুষ আসবে না কিছু বাদ থাকবে? যদি বলে সবাই আসবে, হাজি সাহেব, গাজী সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, যত সাহেব আছে সব সাহেব আসবে, হ্যাঁ না না আসবে। এই হাসরের ময়দানে সব যখন আসবে তো সবার মুখে একটাই কথা হবে। কি কথা? বলে
ইয়া নফসি ইয়া নফসি, ভালো জিনিস। সবার মুখে হবে তো হবে, একজনের মুখে হবে না, সবার মুখে না, একজনের মুখে হবে না। তিনি কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। কোন নকতাটা আপনাদের বলি, তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইনি কেন বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কেন বলবেন? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী বলবেন না, ইনি বলবেন। ধরবো সত্য কথা, হাদিস তাই বলে, কোরআন হাদিসের নির্যাস সেটাই শোনায়, কিন্তু কেন বলবেন জানেন না, কোনদিন জিজ্ঞাসা করেন নাই, তার মানে কথা ভাবেন নাই। মৌলবী বলেছে সুবহানাল্লাহ, কেন বলেছে সুবহানাল্লাহ? ফেরেশতারা বলছে শিয়ালের দল নেই, সরষে বাড়ির ভেতরে একটা শিয়াল বলে হুক্কাওয়া, তো ধান আগ বাগানের ভেতরে বলছো হুক্কাওয়া, কেন বললি? বলে যাই না, ও বলেছে তাই বলেছি। ইসলাম এটার নাম না। আপনি যখন যেটা বলবেন সেটা ভেবে বলবেন, বুঝে বলবেন, না হলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের কাছে। যারা বলে কোরআনে পাকের পঞ্চম পারাতে সূরা নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়ে শুনিয়ে দিয়েছেন। और की শুনেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মেনে নাও, আমার নবীর তরিকাটা ভালো করে জেনে নাও, তার উপরে আমল করো। যখন যেখানে আটকে যাবে, অসুবিধা হবে, ওলামাদের কাছে জিজ্ঞাসা করো, উলিল আমরদের কাছে জিজ্ঞাসা করো। যেখানে আটকে যাবে তুমি মগজ মারবে না, তোমার মতো কারো কাছে মগজ মারা করাবে না, তুমি আলেমে হাক্কানির কাছে জানতে যাবে, উলিল আমরদের কাছে জানতে যাবে, ওই বিষয়ে অভিজ্ঞ যারা তাদের কাছ থেকে জেনে নেবে। আজ পর্যন্ত কারো কাছে জিজ্ঞাসা করেছি? নিজে হ্যাঁ বুঝতে পেরেছি, ও হুজুর যা বলছে বুঝতে পেরেছি, চিন্তা নাই, বুঝুক আর নাই। আসসালামু আলাইকুম। ভুলে গেলে মনে করে দেবেন। যে বিষয়ে কথা বিশেষ করি, এমনি কোরআন শরীফের তরজমা করতে বললে হু করে দিচ্ছি, অনেক তরজমা শুনিয়েছি, আপনারা শুনেছেন, কিন্তু জাতির কাছে যেটা দেওয়া হয় না। আব ভাবছি দেখছি যেটা ভুল হচ্ছে, এই জন্য তরজমা শোনাচ্ছি টুকটুক করে, কিন্তু ক্ষোভটাকে ভরে নেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো। আজ পর্যন্ত কোনো বিষয় আমাদের মাথায় ঢুকেছে? ঢোকে নাই। আর ঢোকে নাই বলে কারো কাছে জিজ্ঞাসা করিও নাই। তাহলে তিনি কেন বলবেন ইয়া উম্মতি? কারণ সব নবীর থেকে তিনি উম্মতকে বেশি ভালোবাসেন, তাই তিনি বলবেন উম্মতি। কথা বুঝতে পারছেন? যদি বলেন যে ভালোবাসার কারণে, তো আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন নবী কি উম্মতকে ভালোবাসতেন না? উম্মতের জন্য মার খেলেন, রক্তাক্ত হলেন, হাত পা ভাঙলেন, নদীতে ডুবলেন, আগুনে ঝাঁপ দিলেন, কি জি উম্মতকে ভালোবাসতেন না?
তো তিনি কেন বলবেন না? ইনি কেন বলবেন? এটা আজ পর্যন্ত জানা হয় হয় নাই, জানার ইচ্ছা জাগে নাই। এটা জেনে যান, এটা শিখে যান, তাহলে জলসা কামিয়াব। আপনি নতুন কিছু শিখছেন, তা না করে জলসায় এসেই সেই একটাই ঘটনা, কি বাস হয় বড় পীর সাহেবের ঘটনা, তা না হলে ছোট পীর সাহেবের ঘটনা, তা না হলে হঠাৎগঞ্জের ঘটনা, আর তা না হলে আজিমগঞ্জের ঘটনা, বাস শেষ। যাতে সেই যা ছিল সেইখানেই পড়ে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে কথাগুলোকে ব্যাকে নেন। প্রত্যেকটি নবী পৃথিবীতে এসেছেন। আচ্ছা, এই নবীরা এসেছে কেন? আল্লাহ পাঠিয়ে এসেছে, কারণ জানি না। এবারে শুনিয়ে দিচ্ছি কথাটা। ওই যে একটু আগে বলেছিলাম যে তিনি আমাদের শ্রেষ্ঠ করেছেন, আর শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। বলেছেন বলে। তো আপনি আমি যারা আজকে এখানে এসেছি, বসেছি, আছি, বসছি, শুনছি, আমাদেরকে কে পাঠিয়েছে? যদি বলো আল্লাহ। আমি নিজে এসেছি না, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নাই, আমাকে পাঠানো জোরে বলে হয়েছে। আসি নাই তার দলিল কি? ওটাও জানেন না। আমি যদি নিজের ইচ্ছায় আসতাম, তাহলে ধনীর ঘরে আসতাম, ব্যারিস্টারের ঘরে আসতাম, শিক্ষিত মানুষের ঘরে আসতাম, আইনজীবীর ঘরে আসতাম, এমএলএ এমপির ঘরে আসতাম, বাউরি বাগদি মুচির ঘরে আসতাম, ছোট লোকের ঘরে আসতাম, ফকিরের ঘরে আসতাম না। তাহলে বোঝা গেছে আমি আসি নাই, আমাকে পাঠানো। যদি বলো এই শব্দটা কোন কবি বড় সুন্দর ভাষায় সাজিয়েছে, আর কবির ভাষা বড় সত্য। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। কথা বুঝেছো? আমাকে মুসাফির মনে করবেন না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, ডাকা হয়েছে, পাঠানো হয়েছে, তাই এসেছি। কথা বুঝে এসছে আব্বা? তো আল্লাহ পাঠিয়েছে। তো পাঠিয়েছেন কে? যদি বলে আল্লাহ। আর এখান থেকে নিয়ে যাবে কে? বাহ, এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? যদি বলো, যদি বলো দাঁড়িয়ে চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে আল্লাহর ইচ্ছায়। আগিয়েছ, এবার তোমার হবে। বিয়ের সময় পনের টাকা নিয়েছি আল্লাহর ইচ্ছায়। খালি এতেই সুবহান আল্লাহ বলছিল, বলে সুবহান আল্লাহ বলো। মা বাবার ভাত দিই নাই আল্লাহর ইচ্ছায়। কি সর্বনাশ! এরা জলসা দিচ্ছে কি আর জলসা শুনছে কি? আর খালি বলছে ধুনো দেবো। ফেরেশতারা বলছে ধুনবো তো বটে। ভাবে ভাবে এসেছি কার ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, থাকবো লাইনে এসো। अब লাইনে এসো। আচ্ছা, ভুলটাই বলেন,
এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, তো বাকি জীবন চলবো। জোরে বলো, আরো জোরে বলো। এখন কেউ যদি বলে চলো আমার বাবার ইচ্ছায়, এতদিন তো চলছিলে বাবার ইচ্ছায়। সালাম মৌলভী জয়নাল যখন প্রথম এই এলাকায় এসছে না, নাম তো দেয় না গাড়ি থেকে, কারণ বাবার ইচ্ছায় চলা মালছ। আমার বাবা যা বলেছে, আমার দাদা যা বলেছে, এতদিন তো দাদার ইচ্ছায় চলছিলে। তবা করো, তবা করো, তবা করো। এসেছো তার ইচ্ছায়, যাবে তার ইচ্ছায়, মাঝখানে দাদার ইচ্ছায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, আজ সত্যটা মুখ থেকে বার হয়ে গেছে, চলবো কার ইচ্ছায়? জোরে বলো। কিন্তু আমি তো আল্লাহর ইচ্ছাটাই জানি না। বলেন তো আল্লাহর ইচ্ছা কি? জানি না। আমার বলেন, ওটা তো আল্লাহ যা চাইবে তাই করতে হবে, আল্লাহ যা করাবে করবো না। কথা আল্লাহর ইচ্ছাটা কি শুনে বলে ইনশাআল্লাহ। একে বলে মারেফাত। আপনাকে নোকটা শোনাচ্ছি, জলসা শোনাই না। জলসা তো কানে আনতে শুরু করবো। সেদিন মক্কার জমিনে আল্লাহর নবী বলেছিলেন, বাবা আমার কলেমাটা পড়ে যদি মুসলমান হতে পারো, ও মনে হবে ধনুষ টঙ্কার হয়েছে। হ্যাঁ, খিচে উঠে পিক মেরে আসতে বলে না। জাতির হৃদয়ে কথাটাকে বসাবার চেষ্টা কর, তো ঠেলে ভাসিয়ে দিবি মা। আল্লাহর ইচ্ছা কি? এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, থাকবো। তো তার ইচ্ছাটা কি তা তো জানতে হবে আমাকে, জানি না। আল্লাহ পাক শোনাচ্ছেন, হায়াত আমার হাতে, মউত এই দেখো এসেছি তার ইচ্ছা, যাব তার ইচ্ছা। আয়াত শুনিয়ে দিচ্ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة, মৌত আমার হাতে, হায়াত জানো বল তো পাঠিয়েছি আমি নব। আর আমি তোমার কাছে দেখতে চাচ্ছি একটা জিনিস, কি? আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম বলো, আইয়ুকুম আহসানু আমালা, কে সব থেকে ভালো কাজ করে আসবে? সব থেকে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। কোনটা ভালো কাজ পরে বলছে, এখন বলি দেয়। মেনে মুহূর্তম দুস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তিনি যখন ওখান থেকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কিছু দিয়ে পাঠিয়েছেন, খালি হাতে পাঠাবেন না। কাউকে যখন কোনো জায়গায় কেউ পাঠায় তো খালি পাঠায় না, কিছু দিয়ে পাঠায়। তো আপনাকে আমাকে সেখান থেকে পাঠানোর সময় কি দিয়ে পাঠিয়েছে বলেন? এতদিন থেকে জলসা শুনছেন বাবা, জলসা শুনতে শুনতে চুলদাড়ি সাদা হয়ে গেল, বলতে পারছেন না। ও আল্লাহ, আমার অন্যায় ছিল, আমি একদিন বলি না। এটা পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন? আপনাকে আমাকে সবাইকে এক জায়গাতে বসিয়ে আর প্রতিশ্রুতি দিয়েছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই বলেছে বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ বলে ঠিক আছে যা, নিচে যা, কিন্তু মনে রাখিস আমি তো রব, আমি ছাড়া আর কাউকে রব জন বানাবি।
এটা তিনি চাচ্ছেন যে আমাকে রব বানিয়ে তো পৃথিবীতে চলবি, যার কাছে রব থাকবে তার কাছে সব থাকবে, আর যার কাছে রব থাকবে না সব থাকতেও সে কিচ্ছু করতে পারবে না। তার নমুনা, মুসার কাছে রব ছিল, নদী পার হয়ে গেল, ফেরাউনের কাছে সব ছিল, ডুবে পাটা ডোবা হয়ে মরে গেল। নমরুদের কাছে সব ছিল, ইব্রাহিমের কাছে রব ছিল, তাই নমরুদ জুতো খেয়ে মরল। কি খেয়ে মরল? লোক রসগোল্লা খায়, মিষ্টি খায়, পানি খায়, মাল জুতো খেয়ে মরছে। কি খেয়ে মরল? নমরুদ জুতো খেয়ে মরল, আর ইব্রাহিম আগুনের ভেতরে ফলের নাস্তা পেল। সুবহানাল্লাহ জোরে বলো। এটার নাম হচ্ছে যার কাছে রব আছে তার সব আছে, যার কাছে রব নেই তার কাছে সব থাকতেও কিচ্ছু নেই। আবু জেহেলের কাছে সব ছিল, আমার হাবিবের কাছে রব ছিল। তাই ওহুদের মাঠে আবু জেহেল কুত্তার মতো দুধের বাচ্চাদের হাতে খেজুরের ডালে মার খেয়ে মাল মরে গেল। কিসের ডালে? খেজুর ডালে মানুষ মরে? একটা মেরে দেখাও তুমি। তার কেমন ছোট ছোট ছেলে, দুধের ছেলে, এখন দুধের দাঁত ভাঙে নাই, 7 বছর 6 বছরের ছেলে, 9 বছরের ছেলে। মা দুটো খেজুরের শুকনো ডাল দিয়েছে কাকে? আবু জেহেলকে মারতে, আর বলে চল কুত্তা পেটাতে লাঠি লাগে না, এতেই হবে, যা। কি কথা বলছেন না? খেজুরের ডাল বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছে, তো ঘোড়ার সামনের পা কেটে ঝাঁপ করে পড়েছে, আর ঘোড়াও পড়েছে, ঘোড়ার পিঠ থেকে ঘোড়ার বাচ্চা। কি হইল? আর 2 ভাই মার কাকে বলে দেখে যা, কুত্তা ঘোড়ার গোড়াচ্ছে, কাউ 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 করে। গোটা ওহুদের মাঠে লোক এসেছে, আবু জেহেল কি ফুলে খেজুরের ডালে মারছে, ওতেই মাল কাপ। আল্লাহর নবীর কাছে রব ছিল, আল্লাহর নবীর কাছে রব ছিল। দুশমন চারিদিক থেকে ঘিরেও কিচ্ছু করতে পারলো না। নবী হাসতে হাসতে মক্কা থেকে মদিনায় চলে গেল। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তো রব স্বীকার করে যাচ্ছি, নিচে গিয়ে মনে রাখবি রব। মন থাকবে? বললে হ্যাঁ। বাস দুনিয়াতে এসে খেলাধুলা করতে, এদিক ওদিক করতে ভুলে গেছে। কারণ এই মানুষ তো ভোলা মা, এ তো ভুল দিয়ে তৈরি। কুল্লু বানি আদম কি বলো বলো, খাতা সব ভুল করবে, একটু একটু ভুল হবে, এসে ভুলে গেছে। আবার আল্লাহ দিলে যা ভুলে গেছে, কি বলে পাঠালো, করলে কি ছেলে মানুষ ভুল করে ফেলেছে। তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী পাঠালেন, আর নবী এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বোঝাতে চাইলেন? তোমার একজন রব আছে, ভুলে যেও না। তুমি যে পাথরকে রব মানছো, এ রব না। তুমি যে কবরকে রব বানাচ্ছ, এ রব না। তোমার একজন রব আছে। বাস আবার ভুলে গেছে, ফিরে চলে আসছে। আবার নবী চলে গেছে, আবার উম্মত ফের ভুলে গেছে। যেমনি ভুলে গেছে, আল্লাহ আবার নবী পাঠিয়েছে। একবার নবী আসে, নবী চলে যায়, বান্দা ভুলে যায়। আবার নবী আসে, মনে করিয়ে দেয়। আবার নবী চলে যায়, বান্দা ভুল করে। এইরকম আপ ডাউন চলছে। কতদিন? যুগ যুগান্তর ধরে চলছে। यहाँ तक कि 1 लाख किंबा 2,24,000 नबी बोले आशा जावा चलছে। এবারে বললে যে আর নবী পাঠানো সম্ভব নয়, বা ঝামেলা কেসা খতম করো। তো শেষ আমার নবী এলেন, শেষ আমার নবী এলেন। আর যেদিন আমার নবী এলেন, আল্লাহ পাক বলে দিলেন, কি বলে দিলেন? আনতা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, তুমি শেষ নবী, তোমার পরে আর কেউ নবী যাবে না। আর কোন নবী, মুখে বলো, আর কোন নবী জলে বলো আসবে না। তো নবী বলেছেন আমার উম্মতের কি হবে আল্লাহ?
এতক্ষণ তো নবী চলে গেলে আমার নবী এসে বুঝিয়ে দিত, আর তো কোনো নবী আসবে না, আমার উম্মতের কি হবে আল্লাহ? ইয়া উম্মতি, বুঝতে পেরেছেন? এবার নকটা ধরতে পেরেছেন? আমার নবীর মুখের কথা, আল্লাহ আমার উম্মতের কি হবে, কারণ এরপর তো নবী আসবে না, যখন বলে দেবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, ঘাবড়াতে হবে না। যদি বলেন সুবহানাল্লাহ, ঘাবড়াতে হবে না, ও ব্যবস্থা করে রেখেছি। তো আল্লাহ পাকের দরবারে নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ ব্যবস্থাটাকে শুনিয়ে দাও না, দাও না। বললে, হাবিব কায়নাত তোমার জন্য বানিয়েছি, তোমাকে আমার জন্য বানিয়েছি, তুমি শুনে রেখে দাও। তুমি নারাজ হবে আমি চাই না, আমি তোমাকে রাজি করিয়ে নেব। এখানে একটা নকতা উল্টো দিকে বলতে হয়, এগুলো খানকার কথা, এখানকার নয়, তবু বলে দিচ্ছি। সবাই আল্লাহকে রাজি করতে চায়, হ্যাঁ না না? সবাইকে আল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহকে রাজি করতে, যদি বলো আল্লাহকে মানিয়ে নেয়। আল্লাহ শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে রাজি করে নেব। সুবহানাল্লাহ, যদি বলেন। এই নোকটা এখানে ধরানো নয়, আমি ধরাবো না, কারণ এটা হচ্ছে জিকিরের মজলিসে যে খানকা চলে, ও খানকার বায়ান। এখানকার বায়ান দিলে সহ্য করতে পারবে না, হিতে বিপরীত হয়ে যাবে। এতটুকু শুধু খালি জাগিয়ে দিলাম, যদি হাক্কানিওয়ালা আমাদের সহবতে যেতে পারেন। আপনারা সবাই জানেন, আর এখানকার লোকেরা জানে আমি পীর মানি না, ও হারামি জানে না যে আমি পীর মানি, হারামি মানি না। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি পীর মানি মনে হচ্ছে তো? হ্যাঁ না বলেন না? আপনাকে শিখিয়ে দিচ্ছি, হাক্কানি ওলির হাতে বায়াত হবেন, হাক্কানি আলেমের হাতে বায়াত হবেন, এ নকটা আপনি পেয়ে যাবেন। ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, মুফতি ফখরুদ্দিন সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এলাকার বড় বড় আল্লাহর ওলি আছে, আমি একটা নাম বললাম, আমি নাম বলছিলাম, সবার নাম নেওয়া ঠিক না, আমার মতো গুণ হয়ে গেলে জামানে অতগুলো ভালো মানুষের নাম নেওয়া ঠিক নাই। আপনাদের বলে দিলাম। কি বলছে, লোক বাড়ি যাচ্ছে, বয় না, চুপ করে বাড়ি যাক। লোক বাড়ি যাচ্ছে, কোরআন শরীফ শুনবে। এখন পেশাব করে পানি নেওয়া আছে, এখানে কোরআন শরীফ শুনবে। বাবাজি শুনে রাখেন কথাগুলো। কি বলেন, এ ছেড়ে দিয়ে শুরু করবো অন্যদিকে? এটা জানা দরকার ছিল না, ছিল না? আমি বললাম তো আপনাকে, আমি তর্জমা হু করে দিচ্ছি আপনাকে, 20 টাকা 50 টাকা, অসুবিধা নেই। আমি একসাথে فيعطيك ربك فترضى আমি তোমাকে রাজি করাবই, তুমি রাজি হবে না, আমি রাজি। কথা বলে না, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি রাজি হবে না, আর আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো, তোমাকে নারাজ ছাড়বো, নারাজ ছাড়বো। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, আমি আরশের তলায় সিজদায় পড়ে যাব, আমি আরশের তলাতে সিজদায় মাথা নামাবো। আমি সেদিন বলবো, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবে আমি সুপারিশ করে দেবো, তুমি যার জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো। মাথা তোলো, যা চাইবে আমি তাই দেবো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব। আল্লাহ পাক শোনাচ্ছেন, ব্যবস্থা করে দেবো, ঘাবড়াস না। ও হাবিব, আমি আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছি, আখিরাত বোঝার জন্য, যদি বলো কোরআন দিয়েছি, আর কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছি। কোরআন বোঝার জন্য কি দিয়েছি? সারা
জাহান দিয়েছেন, বলেছি সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে একটু নজর করো। আমি আল্লাহ আমার বিষয়ে এবার তুমি চিন্তা ফিকির করো। আমি আল্লাহ রাস্তা বলে দিয়েছি, ঘাবড়াবে না। হাবিব সারা পৃথিবীর বাজারে উম্মতকে বিরাজ করতে বলো। তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মানুষ জানে বাংলার প্রবাদ বাক্য এটাই সামনে আনে, টাকার থেকে সুদের মায়া যদি বলো বেশি, টাকার থেকে সুদের মায়া জোরে বলো বেশি। তো শুনে রাখো নবী, আমি বলে দিচ্ছি সব নবীর উম্মত আছে, তোমার উম্মত আছে। আমি তোমাকে ভালোবাসি বেশি, তোমার উম্মতকে ভালোবাসি আরো বেশি। ছেলের একটা ছেলে হলে আমি কে দাদু, মেয়ের একটা ছেলে হলে আমি কে, ওরা দুজন আমার কে নাতি। মেয়ের ছেলেকে যদি বেশি কোলে নেই, বৌমা দেখবেন মুখ ভার। কথা বলেন, ওটাও নাতি এটাও নাতি। কিন্তু ছেলের মেয়ে, ছেলের ছেলেকে কোলে নিলে বেশি কিছু হবে না। মেয়ের ছেলেকে বেশি আদর করলে, চুমো খেলে, 2-4 টাকা বেশি দিলে ছেলেও গরম, ছেলের বউ তার ডবল গরম। খালি মেয়ের দিকে খালি মেয়ের দিকে কথা বলছে না বোঝেন? আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুঃখ নেবেন না। আজকের অপ্রিয় সত্য ঘটনা বলে দিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত আপনাদের কানে মনে হয় কেউ শোনায় না। শুনে রাখো আর জমা রাখো, আর আমল করে একবার তাকিয়ে দেখো। ইহকাল পার, পরকালেও জোরে বলো পার। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব গো তোমাকেও যেমন ভালোবাসি, তোমার উম্মতকে তার থেকে বেশি জোরে বলো ভালোবাসি। আমি চলে গেলে কোনো বক্তা এলে বলবে জয়নালের মাথা খারাপ হয়ে গেছে, নবীর থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ বাসি, আপনি জানেন না, ওই জন্য আপনি বলতে পারছেন না। আপনারা চেষ্টা করছি 2-4টা দেখানো, সব তো দেখানো সম্ভব না, যত পারি দেখাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক নবী বারবার জিজ্ঞাসা করছে আল্লাহ আমার উম্মতের কি হবে। শোনেন না, শেষ যাত্রা দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল এসে গেছে। আজরাইল আমার যাওয়ার টাইম হয়ে গেছে, বললে আমার উম্মতের কি হবে। আল্লাহু আকবার। তো জিবরিল এসে শোনাচ্ছে, হাবিব উম্মতের চিন্তা ছাড়েন, ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, করে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন যে প্রত্যেকটি নবী এসে উম্মতকে শুনিয়েছে তোমার একটা রব আছে, ভুলে যাবে না। এই একটাই কথা শুনিয়েছে, হ্যাঁ না না, হ্যাঁ না না বলে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রাখো, যেটা আমি এতদিন নবীদেরকে দিয়ে করিয়েছি ওটা তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব, তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ নবীদের কাছে ওহী আসতো, ফেরেশতা আসতো, তোমার তরফ থেকে এসে ফায়সালা দিত, আমার উম্মতের কাছে তো জিবরাইল আসবে না। বললে হ্যাঁ, জিবরাইল আসবে না, জিবরাইল আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও হাবিব, নবীদের কাছে জিবরাইল আসতো, তোমার উম্মতের কাছে আমি নিজে আসবো, আমি নিজে আসবো, আমি নিজে আসবো। আপনারা দেখাচ্ছেন, এই জন্য বললাম মেজাজ যাই না কেন এরকম হয়ে গেল, যে মনে হলো বহুদিন অনেক কিছু দিয়েছে, আজকের খানকার কথাগুলো দিয়ে যায়।
ও হাবিব, পৃথিবীর প্রত্যেকটি নবীর কাছে জিবরাইল এসেছে, আমি আছি নাই, কিন্তু তোর উম্মতের কাছে জিবরাইল আসবে না, আমি আসবো। আর শোন, জিবরাইল প্রয়োজন এসেছে, নির্দিষ্ট টাইম এসেছে, আমি পাঠালে তবে এসেছে, আমার ইচ্ছায় এসেছে। জিবরাইল প্রয়োজন এসেছে, টাইম এসেছে, আমি পাঠালে এসেছে, আমার ইচ্ছার উপরে এসেছে। তোর উম্মতের প্রয়োজনে অপ্রয়োজনে, টাইমে বিনা টাইমে, আমার ইচ্ছায় নয়, তোর উম্মতের ইচ্ছায় আমি নেমে আসবো। এই নোকটা আপনাকে বার করতে গেলে হাক্কানি ওলির পা টিপতে হবে, হাক্কানি বুজুর্গদের পা টিপতে হবে, জুতো সোজা করতে হবে। এমাল জলসাতে বেরোবে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, এরপরেও আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু যদি জানিয়ে দিতেন তাহলে আমি আর একটু খুশি হতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন হাবিব, তাহলে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী যাবে না, নবী সব চলে এসেছে, আর নবী যাবে না, কিন্তু আমি আমার কালামকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, কোরআন তুলে নেব না। যারা বলেন সুবহানাল্লাহ। আর শোন, আমি তোকে দুটো অফার আলাদা দিচ্ছি, যেটা আমি এর আগে কাউকে দিই নাই, আর কেউ পায় নাই। দুটো অফার কি? একটা অফার হচ্ছে সূরা ফাতিহা আমি পৃথিবীর কোন নবীকে দিই নাই, অনলি ফর শুধু তোমাকেই দিলাম। আর 5 ওয়াক্তের নামাজ শুধু তুমি আর তোমার উম্মত পেয়েছে, আর কেউ পায় নাই, আর কারণ নসিবে জোটে নাই। কি বুঝাতে চাচ্ছেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। সকালে ঘুম থেকে উঠে তোর বান্দা এই কোরআন সামনে থাকবে, কোরআন সামনে থাকবে, আর খুলবে, আর প্রথম কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলো, রাব্বিল আলামিন। যে রবের প্রতিশ্রুতি আসমানি দিয়ে এসেছো, আলমে আরওয়াতে দিয়ে এসেছো, এটা তোমাকে নামিয়ে জিজ্ঞাসা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব সকালে ঘুম থেকে উঠে উম্মত চোখের সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরে মনে করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসরে মাগরিবে মনে হবে, এশাতে মনে হবে, গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার সামনে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের কথা দিনে 5 বার মনে করাবো, কাউকে তার থেকে বেশিও মনে করাবো। আমি রব একথা তোর উম্মতকে কোনোদিন ভুলতে দেব না। হাবিব নবী এসে একবার বলেছে, নবী এসে একবার স্মরণ করিয়েছে, দিনে একবার বলেছে, আমি আল্লাহ তোর উম্মতকে 5 বার মনে করে দেব। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে আমি স্মরণ করাবো। হাবিব সূরা ফাতিহা দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য আমি তোমাকে মক্কা থেকে কাবা নিয়ে গেছি, মসজিদে আকসা নিয়ে গেছি, জমিন থেকে আসমান এনেছি, আরশে মুআল্লা এনেছি, তারপরে আমার সামনে তোমাকে বসিয়েছি, তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখব। এটা যখন কায়দা ঠিক করেছি, হাবিব তুমি শুনে রাখো, জমিনে উম্মত যতবার ওযু করবে, ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, উপরে আসমানের দরজা খুলে
যাবে, উম্মত জমিনে দাঁড়িয়ে তাকবীর দেবে আল্লাহু আকবার। ওর তাকবীরের আওয়াজ তখনও বন্ধ হবে না। আমি আল্লাহ সিজদার জায়গাতে গিয়ে বসে যাব, বসতে দেরি করব না। হাবিব তুমি বলে দিও ইত্তাবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তারাহু ওয়া ইন লাম ইয়ারাক। মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার চোখ যদি না দেখতে পায় তো তুমি মনে করো আমি অধম অযোগ্য চোখে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। হাবিব গো তোর উম্মত যখন সিজদা করবে, পৃথিবী দেখবে জমিনে সিজদা করেছে, দুনিয়া দেখবে নামাজের মুসাল্লাতে সিজদা করেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর উম্মতের প্রতিটি সিজদা আমার রহমতের কদমের উপরে সিজদা হবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা আছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর উম্মতের প্রতিটি সিজদা আমার রহমতের কদমের উপরে সিজদা হবে।